পৃথিবীতে জীবনের উৎপত্তি ও বিকাশ। এই পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছে কিভাবে এবং বিকাশ হচ্ছে কিভাবে সেই বিষয়ে সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য উপাত্ত অনুসারে প্রায় 450 কোটি বছর আগে সূর্য থেকে সৃষ্ট। দেখো, বৈজ্ঞানিক প্রায় 450 কোটি বছর বা 4.5 বিলিয়ন আগে সাড়ে প্রায় 450 কোটি বছর বা 4.5 বিলিয়ন আগে 4.5 বিলিয়ন আর 450 কোটি বছর একই বিষয় আগে সূর্য থেকে সৃষ্ট এই পৃথিবীতে একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। পৃথিবী একটি পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। তাহলে একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল কোনটা? পৃথিবী। একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল কোনটা? পৃথিবী। কি থেকে সৃষ্ট? এটা সূর্য থেকে সৃষ্ট। তাহলে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল, এটা কি থেকে সৃষ্ট? সূর্য থেকে সৃষ্ট। কি থেকে সৃষ্ট? সূর্য থেকে। সূর্য থেকে সৃষ্ট এই পৃথিবী একটি উত্তপ্ত কি ছিল? গ্যাস পিণ্ড। কি ছিল? গ্যাস পিণ্ড। কত বছর আগে? 450 কোটি বছর আগে বা 450 বিলিয়ন আগে। এই উত্তপ্ত গ্যাস পিণ্ড ক্রমাগত তাপ বিকিরণ করায় এবং তার উত্তাপ কমে যাওয়ায় ক্রমশ ঘনীভূত হয়ে তরল অবস্থা প্রাপ্ত হয়। পরে এই পিণ্ডটি বাইরের দিক থেকে ভিতরের দিকে ক্রমশ কঠিন হতে থাকে এবং দেখো, উদ্ভূত জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হয়। উদ্ভূত জলীয় বাষ্প থেকে কিসের সৃষ্টি হয়? মেঘের সৃষ্টি হয়। ওই রকম মেঘ থেকে বৃষ্টি হয় পৃথিবীর কঠিন বহিঃস্তর জলভাগ, অর্থাৎ সমুদ্রের আবির্ভাব ঘটে। এক সময় সমুদ্রের পানিতে প্রাণের আবির্ভাব হয়। সমুদ্রের পানিতে কিসের আবির্ভাব হয়? তাহলে এক সময় সমুদ্রের পানিতে কিসের আবির্ভাব হয়? প্রাণের আবির্ভাব হয়। কিসের আবির্ভাব? প্রাণের আবির্ভাব হয়। সমুদ্রের পানিতে সৃষ্ট জীবগুলোর ক্রমাগত পরিবর্তনের ফলে বর্তমানে বৈচিত্র্যময় জীবজগতের সৃষ্টি হয়েছে। গভীর যুক্তি নির্ভর চিন্তা ভাবনা এবং পরীক্ষা নিরীক্ষার পর আধুনিক মানুষের ধারণা হয়েছে যে জীব সৃষ্টির মূলই রয়েছে জৈব অভিব্যক্তি। জীব সৃষ্টির মূলেই রয়েছে কি? জৈব অভিব্যক্তি। জীব সৃষ্টির মূলে রয়েছে কি? জৈব অভিব্যক্তি। ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে ইভোলিউশন শব্দটি এসেছে। ইভলভেরি শব্দটি কি জাতীয় শব্দ? ল্যাটিন শব্দ। তাহলে ইভলভেরি কি জাতীয় শব্দ? ল্যাটিন শব্দ। তাহলে ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে কি শব্দ এসেছে? ইভলিউশন। ইভলিউশন উৎপত্তি হয়েছে। এটা কি শব্দ থেকে এসেছে? ইভলভেরি ইভলিউশন শব্দ থেকে। এটা কি জাতীয় শব্দ? ল্যাটিন শব্দ। ইংরেজ দার্শনিক এবং শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন। ইংরেজ দার্শনিক এবং শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার। ইংরেজ দার্শনিক এবং শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন। তাহলে প্রথম ইভলিউশন কথাটি কে ব্যবহার করেন? হারবার্ট স্পেন্সার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন কে? হারবার্ট স্পেন্সার, শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার। তাহলে হারবার্ট স্পেন্সার ইভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন। তো ইভলিউশন শব্দটি কি জাতীয় শব্দ থেকে এসেছে? ল্যাটিন জাতীয় শব্দ থেকে। সেই ল্যাটিন জাতীয় শব্দটি কেমন বা কি ধরনের? ইভলভেরি শব্দ থেকে এসেছে। এক সময় বলা হতো যে ধীর, অবিরাম এবং চলমান পরিবর্তন দিয়ে কোনো সরলতার নিম্ন শ্রেণীর জীব থেকে জটিল এবং উন্নত নতুন প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে, তাকে বিবর্তন বা জৈব অভিব্যক্তি বা ইভলিউশন বলে। তাহলে দেখো, একসময় বলা হতো
যে ধীর, অবিরাম, চলমান পরিবর্তন দিয়ে কোনো সরলতর নিম্ন শ্রেণীর জীব থেকে জটিল এবং উন্নত নতুন প্রজাতির জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বা জৈব অভিব্যক্তি বা ইভোলিউশন বলে। তাকে বিবর্তন বা জৈব অভিব্যক্তি বা ইভোলিউশন বলে। তাকে কি বলে? জৈব অভিব্যক্তি, বিবর্তন বা ইভোলিউশন বলে। এখানে কিন্তু একটা সংজ্ঞা, ইভোলিউশনের সংজ্ঞা হয়ে যাচ্ছে, তার সাথে একটা প্রশ্ন আছে। তবে জৈব অভিব্যক্তি সব সময় ধীর গতিতে ঘটে না। পরিবেশের কারণে অনেক সময় দ্রুত ঘটতে দেখা গেছে। দেখো, জৈব অভিব্যক্তি সবসময় ধীর গতিতে ঘটে না। পরিবেশের কারণে অনেক সময় দ্রুত ঘটতে দেখা গেছে। কিসের কারণে? পরিবেশের কারণে। শুধু তাই নয়, জৈব অভিব্যক্তির কারণে জটিল জীব সরলতর রূপ নিয়েছে, তার উদাহরণ আছে। মেক্সিকান কেভ ফিশ পানির উপরের স্তর থেকে সরে গিয়ে গভীর পানিতে অন্ধকার গুহায় বাস করতে শুরু করার কারণে দৃষ্টিশক্তি হারিয়েছে। মেক্সিকান কেভ ফিশ পানির উপরের স্তর থেকে সরে গিয়ে গভীর পানিতে অন্ধকার গুহায় বাস করতে শুরু করার কারণে দৃষ্টিশক্তি হারিয়েছে। কাজেই এখন জৈব অভিব্যক্তির সংজ্ঞা জিনের অ্যালিলের মাধ্যমে দেওয়া হয়। কাজেই এখন জৈব অভিব্যক্তির সংজ্ঞা কিসের মাধ্যমে দেওয়া হয়? জিনের অ্যালিলের মাধ্যমে। জিনের অ্যালিলের মাধ্যমে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের মাধ্যমে দেওয়া হয়? জিনের অ্যালিলের মাধ্যমে। একটি নির্দিষ্ট জিন একাধিকভাবে থাকতে পারে, তখন সেই জিনটি ভিন্ন ভিন্ন রূপকে তার অ্যালিলও বলা হয়। একটি নির্দিষ্ট জিন একাধিকভাবে থাকতে পারে, তখন সেই জিনটির ভিন্ন ভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিলও বলা হয়। ভিন্ন ভিন্ন যে রূপ রয়েছে সেটার জন্য তাকে বলা হয় অ্যালিলে, অ্যালিলো, অ্যালিলো। কার্টিস বার্নার্স 1989 প্রদত্ত আধুনিক সংজ্ঞা অনুসারে। কার্টিস বার্নার্স 1989 প্রদত্ত আধুনিক সংজ্ঞা অনুসারে। তাহলে কার্টিস বার্নার কত সালে? 1989 সালে। 1989 সালে আধুনিক সংজ্ঞা অনুসারে জৈব অভিব্যক্তি হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকায় এক কিংবা কাছাকাছি প্রজাতির অ্যালিলের ফ্রিকোয়েন্সির পরিবর্তন। ইভোলিউশন বা জৈব অভিব্যক্তি হলো তাহলে ইভোলিউশন, জৈব অভিব্যক্তি বা বিবর্তন একই জিনিস। প্রজন্ম থেকে প্রজন্ম নির্দিষ্ট এলাকায় এক কিংবা কাছাকাছি প্রজাতির অ্যালিলো ফ্রিকোয়েন্সির পরিবর্তন। ধরা যাক সুন্দরবনের সমস্ত বাঘের সবগুলো জিন নির্ণয় করে তার একটি তালিকা তৈরি করা হলো। ধরা যাক সুন্দরবনের সমস্ত বাঘের সবগুলো জিন নির্ণয় করে তার একটি তালিকা তৈরি করা হলো, যেখানে কোনো জিনের কোনো অ্যালিলো কতগুলো করে আছে সেটা হিসাবে হিসাব করে রাখা হয়েছে। বেশ কিছু বছর পরে পরবর্তীতে কোনো প্রজন্মের সকল বাঘের সবগুলো জিন নির্ণয় করে আবার কোনো অ্যালিলো কতগুলো করে আছে সেটিও হিসাব করা হলো। তারপর দুই প্রজন্মের জিনগুলো তুলনা করে যদি দেখা যায় এক প্রজন্ম থেকে অপর প্রজন্ম কোনো জিনের কোনো অ্যালিলের সংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, তাহলে বলা যাবে বাঘের এই দেখো পপুলেশনটিতে জৈব অভিব্যক্তি ঘটেছে। তাহলে বাঘের যে পপুলেশন বাঘ বেড়ে গিয়েছে, সেটাকে আমরা ইভোলিউশন বা জৈব অভিব্যক্তি অথবা সেটাকে কি বলতে পারি? বিবর্তনও বলতে পারি। তখন ঘটেছে পরিবর্তন হলে জৈব অভিব্যক্তি ঘটেছে, এটা বলতে পারি।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।